Hello learners, hope all of you are fine and staying safe at your home. Because of this pandemic situation, we have to stay our home for being safe and for keeping our family safe. I know all of you are missing your classes, your friends, your premise. We are also missing you. For lessen this kind of difference between you and us and to mobilize you, we are here today. It is true that we are in a lockdown situation, but our education can't be locked down. That's why we are here. I am Fatima Muttalib, lecturer English, Aushkandi Rushidia Public High School and College, and today I am here to discuss completing sentence from English second paper of class 10. For better understanding, I will try to operate my class both in Bengali and English. Okay, my dear students, we will start our class now. In your question paper, you will find in number 7, the completing the sentences, and sometimes it seems very difficult to you. আমরা দেখতে পাই যে আমাদের কোশ্চেন পেপারে তোমরা 7 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্সটা পাও এবং এটা অনেক সময় তোমাদের কাছে কঠিন লাগে। কমপ্লিটিং সেন্টেন্সটা তোমরা দেখতে পাবে যে দুটো মেথডে সাধারণত আসে, নাম্বার 1 আইসোলেশন মেথড এন্ড নাম্বার 2 ডায়ালগ মেথড। বাট তোমরা তোমাদের কোশ্চেনে অবশ্যই ডায়ালগ মেথডটা পাও। এই কারণে আমরা কিছু রুলস আমি আজকে তোমাদের সাথে আলাপ করব যে রুলসগুলো তোমাদের কাছে কঠিন লাগে। ফার্স্ট অফ অল কন্ডিশনাল। কন্ডিশনালসগুলো তোমাদের কোশ্চেন পেপারে তুমি একটা বা দুটো অবশ্যই পাবে এবং এটা রুলসটা এত সোজা যে তুমি যদি একটু ট্রাই করো বা বোঝার চেষ্টা করো তাহলে দেখতে পাবে যে এটা অনেক সোজা। অ্যান্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু শো ইউ দ্য রুলস অ্যান্ড আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কাম টু দ্য কোর্স। কন্ডিশনালস, যেটাকে আমরা বাংলায় বলি শর্ত। যখন আমরা কোনো কিছু পাবো শর্ত দিই তখন আমরা বলি যে যদি তুমি এই কাজটা করো তাহলে তোমাকে আমি পুরস্কার দেব, যদি তুমি কথা না বলো তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। মাঝে মাঝে আমরা ক্লাসে বলি এই যদি শব্দটা আমরা সাধারণত কন্ডিশনালে ব্যবহার করি এবং এই কন্ডিশনালগুলো 3 রকমের, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই রুলসগুলো আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমার প্রথম ভিডিওতে। In first conditional or in the first sentence, look there আমরা যেখানে যে স্ট্রাকচারটা ব্যবহার করেছি এই স্ট্রাকচারটা তুমি খেয়াল করো, if plus subject plus verb present form plus object। এই রকম সেন্টেন্স থাকলে যখন ইফ থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন আমরা এই বাক্যটাকে যখন আমরা কনটেক্সটের পরে যে স্ট্রাকচারাল ইউজটা করব তখন আমরা সেখানে মডেল সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ব্যবহার করব। মডেল অক্সিলারি সাধারণত কোনগুলো উইল অথবা মে অথবা ক্যান। এরপর আমরা অবজেক্ট ব্যবহার করব। লেট আস সি দ্য এক্সাম্পল। আমার কনটেক্সট ছিল if you come early, if you come early, students, when we use first conditional then at that time we will follow this structure। মানে আমরা যখন ফার্স্ট কন্ডিশনালটা বুঝবো অর্থাৎ সাবজেক্টের সাথে যখন প্রেজেন্ট ফর্ম থাকবে, ইফ এর সাথে যখন প্রেজেন্ট ফর্মটা থাকবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এবং ফার্স্ট কন্ডিশনালে আমরা মডেল অক্সিলারি ব্যবহার করি উইল অথবা মে অথবা ক্যান। সেক্ষেত্রে তুমি আমি তোমাকে যে কনটেক্সটটা দিলাম, কনটেক্সট হচ্ছে যে ইফ ইউ কাম আর্লি, তুমি যদি তাড়াতাড়ি আসো। তুমি যদি তাড়াতাড়ি আসো তাহলে কি করবে? ইউ উইল মিট ইউর ফ্রেন্ডস। দেখো আমি এখানে উইল ব্যবহার করছি, তুমি ক্যান ব্যবহার করতে পারো, মেও ব্যবহার করতে পারো, অ্যাজ ইউ উইশ। এখানে তুমি মডেল অক্সিলারি উইল অথবা ক্যান অথবা মে এই তিনটে তুমি ব্যবহার করতে পারবে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমি কি বলছি আবার একটু তোমরা খেয়াল করো, if প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে আমরা এই স্ট্রাকচার ফলো করব, সাবজেক্ট
প্লাস মডেল অক্সিলারি প্লাস অবজেক্ট, অর্থাৎ ইফ ইউ কাম আর্লি ইউ উইল মিট ইউর ফ্রেন্ড, ইফ ইউ কাম আর্লি ইউ ক্যান মিট ইউর ফ্রেন্ড, ইফ ইউ কাম আর্লি ইউ মে মিট ইউর ফ্রেন্ড। ওকে ডিয়ার, দেন সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে যে আমরা ইফের সাথে ভার্বের পাস্ট ফর্ম লিখি। ইফের সাথে যখন ভার্বের পাস্ট ফর্মটা দেখবে তুমি বুঝবে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা উড অথবা মাইট অথবা কুড ব্যবহার করি এবং সেই সাথে আমাদের যে অবজেক্ট সেটা ঠিক থাকবে। তুমি দেখো আমি তোমাকে কনটেক্সটটা দিয়েছি, ইফ আই মিট দ্য বয়, ইফ আই মেট দ্য বয়, আমি যদি ছেলেটার সাথে দেখা করতাম, আমি যদি ছেলেটাকে দেখতে পেতাম, ছেলের সাথে দেখা করতাম, আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। দেখো আমি এখানে উড ব্যবহার করেছি, তুমি ইচ্ছে করলে এখানে মাইট ব্যবহার করতে পারবে বা ইচ্ছে করলে তুমি এখানে কুডও ব্যবহার করতে পারবে, অ্যাজ ইউ উইশ। ওকে ডিয়ার, আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখলাম, সেকেন্ড কন্ডিশনালও দেখলাম। এখন আসো আমাদের থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালে সাবজেক্ট থাকবে, ইফ থাকবে, এর সাথে সাবজেক্ট, এরপর তুমি হ্যাড পাবে। আমরা জানি হ্যাড হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্টের একটা ক্লু, দ্যাটস ওয়াই হ্যাডের পরে তুমি অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবে এবং হ্যাড যুক্ত, ইফের সাথে হ্যাড যুক্ত বাক্য বা থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা উড হ্যাভ ব্যবহার করি এবং সেই সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। তাহলে দেখো, ইফ ইউ হ্যাড হেল্প দ্য বয়, তুমি যদি ছেলেটাকে সাহায্য করতে, হি উড হ্যাভ সার্ভাইভ, সে হয়তো বেঁচে থাকতো। এখানে আমরা দেখো উড হ্যাভ ব্যবহার করেছি এবং সেই সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। So, my dear learners, in your question paper, I told you before that you must find one conditional or two conditionals. এবং এই ফার্স্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালের বাইরে তুমি কোথাও পাবে না। সুতরাং তুমি যদি রুলসগুলো একটু ভালো করে বুঝে নাও, এটা আনসার করা কোনো ব্যাপার না। Now, I will use another structure, had better. সাবজেক্টের পরে হ্যাড বেটার থাকলে আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমি আবার বলছি, সাবজেক্টের পরে হ্যাড বেটার থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। যেমন তুমি দেখো, ইউ হ্যাড বেটার গো নাও। হ্যাড দেখলে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, কারণ আমরা চিন্তা করি হ্যাড আমরা ইউজ করি পাস্ট পারফেক্টে, দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে। কিন্তু না, আমরা যখন হ্যাড বেটার করব তখন আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ইনফিনিট ফর্মটা ব্যবহার করব। ওকে মাই ডিয়ার, সো দ্যাট, এই সো দ্যাট কানেক্টিভটা তুমি অনেক সময় তুমি কানেক্টিভ, এই সো দ্যাট কানেক্টিভ যুক্ত বাক্য তুমি পাবে কনটেক্সটে, এবং তখন তুমি কিভাবে এই সো দ্যাট যুক্ত বাক্য থাকলে তুমি এটাকে কমপ্লিট করবে। Dear learners, I want to say you something. Completing sentence তুমি যে কনটেক্সটটা পাবে, তুমি কিন্তু তোমার যে সাবজেক্টের যে তোমাকে যে ডায়লগ মেথডে দেওয়া হবে, সে ডায়লগ মেথড প্রথম বাক্যের সাথে সমন্বয় রেখে কিন্তু তুমি পরবর্তী বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। একটা জিনিস তোমরা একটু বোঝো, ইফ আই টেল ইউ দ্যাট টুডে আই কাম টু মাই কলেজ, টুডে কাম টু মাই স্কুল, আজকে আমি আমার স্কুলে আসি, আসার পর তুমি অনেক কিছুই করতে পারি। After coming to school, I make my friends. After coming to school, I operate my classes. After coming to school, I went to Bajar. After coming to school, I follow the lectures of my teacher. অনেক কিছু হতে পারে, কিন্তু সব সময় তুমি দেখবে যে
বাক্যটা কি হবে না, পারফেক্ট হবে না। পারফেকশনের জন্য তোমাকে বুঝতে হবে বাক্যে কি চেয়েছে, প্রথম অংশটা কি চেয়েছে, সেই অনুযায়ী তুমি পরবর্তী অংশটাকে কমপ্লিট করবে। এর জন্য তোমাকে বুঝতে হবে বাক্যের যে বাক্যে কি দেওয়া আছে, প্রথম অংশটাতে কি চেয়েছে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। যেমন দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, তিনি কঠোর পরিশ্রম করেন যাতে। বাক্যে যদি সো দ্যাট থাকে এবং বাক্যটা যদি আমাদের প্রেজেন্ট ফর্মে হয়, তখন পরবর্তী অংশে আমরা ক্যান ব্যবহার করব। যেমন দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। লুক, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। ওয়ার্কস এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম আছে, এজন্য আমরা এখানে ব্যবহার করেছি ক্যান। সেম বাক্যটাকে আমরা যদি পাস্ট ফর্মে ব্যবহার করি, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, এই ক্ষেত্রে দেখো আমি ব্যবহার করছি ক্যানের পাস্ট টেন্স কুড। He could prosper in life. So, learners খেয়াল করো, আমি যেটা বলছি তোমাদেরকে এটাই বলছি আমি, কি যখন আমরা বাক্যে সো দ্যাট দেখব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সো দ্যাট, তখন আমরা পরবর্তী অংশে ক্যান ব্যবহার করব। আর যদি বাক্যে যদি পাস্ট ফর্ম থাকে, তখন আমরা পরবর্তী অংশে কুড ব্যবহার করব। ওকে মাই ডিয়ার, আজকে আমরা প্রথম থেকে যে স্ট্রাকচারগুলো ব্যবহার করছি, দেখো আমরা কন্ডিশনালস ব্যবহার করলাম, হ্যাড বেটারের ব্যবহার দেখলাম, সো দ্যাটেরও ব্যবহার দেখলাম। এরপরে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটি হচ্ছে সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট, দেখো তোমরা, he works so hard that he can shine in life. তোমরা একটু স্ট্রাকচারটা বুঝে নাও। সাবজেক্টের পর আমরা যদি সো ডট ডট দ্যাট এই কানেক্টিভগুলো দেখতে পাই, সো এবং দ্যাট কানেক্টিভগুলো যদি আলাদা করে দেখতে পাই, তখন আমরা খেয়াল করব যে আমাদের ভার্বটা কোন টেন্সে আছে। ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তখন আমরা ব্যবহার করব ক্যান। আগের মতো সো দ্যাটে যেরকম আমরা সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকার পর আমরা ক্যান ব্যবহার করেছি, ঠিক তেমনি সো ডট ডট দ্যাট এই স্ট্রাকচারেও আমরা দেখব আমাদের ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে কিনা। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তখন আমরা পরবর্তী অংশে ক্যান ব্যবহার করব। He works so hard that he can shine in life. তিনি কঠোর পরিশ্রম করেন যাতে জীবনে উন্নতি করতে পারেন। Yes, we have to work hard in our life. এখন আমাদের যে সিচুয়েশন, আমরা ঘর থেকে বেরোতে পারছি না, তাই বলে কেমন পড়ালেখা বন্ধ থাকবে? এখন আমাদের পড়ালেখার মাত্রাটা আরও বেড়ে যাবে, কারণ কেন, আমাদের বাইরে কোনো কাজ নেই। সো ইউ ওয়ার্ক হার্ড সো হার্ড দ্যাট ইউ ক্যান শাইন ইন লাইফ, এটা আমরা বলতে পারি যে তুমি কঠোর পরিশ্রম করো যাতে তুমি জীবনে উন্নতি করতে পারো। সেম স্ট্রাকচারে আমরা দেখব ভার্ব যখন আমরা পাস্ট ফর্মে ব্যবহার করি, তখন আমরা কিভাবে এটাকে আমরা এই, অর্থাৎ আমাদের কনটেক্সটে যদি পাস্ট ফর্মে থাকে, তখন আমাদের স্ট্রাকচারটা কি হবে একটু খেয়াল করো। যখন আমাদের কনটেক্সটে পাস্ট ফর্ম থাকবে, যেমন দেখো
he gave so effort that he could understand properly. তোমরা এই স্ট্রাকচারটা খেয়াল করো, সাবজেক্ট পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি এবং পাস্ট ফর্ম ব্যবহার করার কারণে এটা যেহেতু আমাদের সো ডট ডট দ্যাট এই স্ট্রাকচারটা আছে, এই জন্য আমরা পাস্ট ফর্মের জন্য এখানে কুড ব্যবহার করেছি। অর্থাৎ he gave so effort that he could understand properly, সে খুব ভালো চেষ্টা করেছে যাতে সে ভালো করে বুঝতে পারে, সে ভালো চেষ্টা করেছিল যাতে সে ভালো করে বুঝতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রায় 6টা স্ট্রাকচার দেখেছি। আমাদের স্ট্রাকচারগুলো এসো আমরা একটু আবার রিকল করি। ফার্স্ট কন্ডিশনালে আমরা দেখেছি সাবজেক্ট প্লাস ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন আমরা এই স্ট্রাকচারটাকে আমরা কমপ্লিট করেছি উইল, মে অথবা ক্যান দিয়ে। যেমন ইফ ইউ কাম আর্লি ইউ ক্যান মিট ইউর ফ্রেন্ড। সেকেন্ড কন্ডিশনাল আমরা দেখেছি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট, ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করেছি। ইফ ইউ হেল্প দ্য অরফ্যান বয় হি কুড or he would or he might survive. থার্ড কন্ডিশন আমরা দেখেছি if he had gone there he would have get the job, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস ই প্লাস হ্যাড, পরবর্তী অংশ আমরা ব্যবহার করেছিলাম would have। এরপর আমরা যখন স্ট্রাকচারটা দেখেছি হ্যাড বেটার আছে, তখন আমরা ভার্বের পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম বা বেস ফর্মটা ব্যবহার করেছি ইউ হ্যাড বেটার স্টপ নাও। এরপর যে স্ট্রাকচারটা আমরা দেখেছি সো দ্যাট, যাতে, এই কানেক্টিভটা আমরা ব্যবহার করার কারণে আমরা খেয়াল করেছি যে আমাদের ভার্বটা কোন ফর্মে আছে। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমরা ক্যান ব্যবহার করেছি, ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তখন আমরা কুড ব্যবহার করেছি। সো ডট ডট দ্যাট, এই স্ট্রাকচারটা ফলো করার সময় আমরা সেম আগের মতো সো দ্যাটের যে স্ট্রাকচার সেটাই দেখেছি, অর্থাৎ ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা ব্যবহার করেছি ক্যান, ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তখন আমরা ব্যবহার করেছি কুড। এই 6টা রুলস আমরা আজকে দেখেছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে কমপ্লিটিং এর সেকেন্ড যে পার্টটা সেটা আলাপ করবো, সেখানে আমরা অনেকগুলো রুলস আলাপ করবো। And I hope, my dear students, you will be benefited if you follow the classes. Though this page is our own page, that means this is page for Austin University Public High School and College, but please don't bother to share this video with your friends. I think all the students are mine, and if they are benefited from my class, it will be my pleasure. Dear students, please stay safe, stay home, and keep your family safe, keep yourself safe from this pandemic. It's really a hard time, and I think we shall overcome. Thank you so much.